ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দূর এবং কাছে, দেশ ও প্রবাসে যে যেখানে বসে এনটিভির পর্দায় দেখছেন পবিত্র মাহে রমাদানের সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি MRS এর সৌজন্যে। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকেই আমি এনামুল হক মুবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা'যাবুল আখিরাতি আশাক্ক ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। মাসালুল জান্নাতিল্লাতী উ'ইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকু ওয়া উকবাল কাফিরিনা আন-নার। তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনা আন-নার। সাদাকাল্লাহুল আযীম। দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা শুনব তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। এতক্ষণ আমরা শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আর-রাদের 34 এবং 35 নম্বর আয়াতের চমৎকার তেলাওয়াত সুললিত কণ্ঠে। তেলাওয়াত শুনে সত্যি সত্যি আমরা মুগ্ধ হয়েছি। আসুন এখন আমরা শুনব মাতৃভাষা এর সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই আয়াতের দীক্ষা এবং শিক্ষা আমাদের জীবনকে যেন করে আলোকিত, সে আশা নিয়ে আমরা শুনব এই আয়াতের তাফসীর। আয়াতের প্রথমে আল্লাহ তাআলা কাফিরদের চরম শাস্তির কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করে এবং আমার নির্দেশগুলো অমান্য করে তাদের জন্য রয়েছে চরম শাস্তি। ঠিক এই কথারই দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রাদের 34 নম্বর আয়াতে ঘোষণা করেন, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা'যাবুল আখিরাতি আশাক্ক ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। দুনিয়ায় তো ওদের জন্য শাস্তি আছে। এই শাস্তি অনেক ক্ষেত্রে হয়তো বাহ্যিকভাবে একজন মানুষ দেখতে পায় না, কিন্তু কাফির প্রতিটা মুহূর্তে ওর অন্তরাত্মা পুড়ে যায়।
কাফির সীমা লঙ্ঘনকারী, কাফির আল্লাহদ্রোহী, কাফির হতাশ। এই হতাশা, এই সীমা লঙ্ঘন, এই আল্লাহদ্রোহিতা, এই ধৈর্যহীনতাই ওকে সবসময় পুড়িয়ে মারে। আর এই পোড়া হৃদয় নিয়ে ওকে মৃত্যু পর্যন্ত দিন গুনতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় ওর মানসিক অশান্তি তো আছেই, আর পরকালে এর শাস্তি হচ্ছে আরও অনেক অনেক কঠিন। যে শাস্তি হচ্ছে তাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত পানি ঢেলে দেবে, যার মাধ্যমে তাদের পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি আছে এগুলো গলে গলে পড়ে যাবে, আর চামড়াগুলো খসে খসে পড়বে। তখন তাদেরকে রক্ষাকারী আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছু শেষ হয়ে যাবে, সব, এমনকি মালাকুল মাউতও যখন থাকবে না, তখন তিনি ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তখন নিজেই এর উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আজকের সাম্রাজ্য, আজকের রাজত্ব প্রতাপশালী আল্লাহর। সম্মানিত সুধী, কি বুঝলাম? আসলে ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা বিফাদলিহি। আল্লাহ বলেন, বান্দা তুই একটু মনোযোগ দিয়ে শোন, আমি আল্লাহ যদি তোর কোনো অনিষ্ট করতে চাই, পৃথিবীর কোনো শক্তি নাই তোর কল্যাণ সাধন করবে। আর আমি আল্লাহ যদি চাই তোর কোনো কল্যাণ সাধন করতে, পৃথিবীর সমস্ত শক্তিও তোর অনিষ্ট সাধন করতে পারবে না। তাই তোর কাজ হবে আমার আয়াতের প্রতি বিশ্বাস করা। যারা আমার আয়াতে বিশ্বাস করে, তারা যখন আমার নামটি শুনে তখন অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। আর যখন ওদের সম্মুখে আমার আয়াতগুলো উপস্থাপন করা হয়, তখন যারা কাফির আছে তারা তো সীমা লঙ্ঘন করে, কিন্তু যারা ঈমানী শক্তিতে তেজদীপ্ত, যারা ঈমানী শক্তিতে বলীয়ান, তাদের ঈমান আরও বহুগুণে বৃদ্ধি পেতে থাকে। তাই তো আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরে মুমিন তো তারা, যখন তাদের সম্মুখে শুধু আল্লাহ শব্দটি উপস্থাপন করা হয় তখন আত্মা ভয়ে কেঁপে ওঠে। আর যখন তাদের সম্মুখে কোরআনের এক একটি আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা ঈমানী শক্তিতে তেজদীপ্ত হয়ে ওঠে। যারা ঈমানী শক্তিতে তেজদীপ্ত হয়ে ওঠে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের ৩৫ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। এই ঈমানী শক্তিতে তেজদীপ্ত হয়ে ওঠে যারা, তারা তো মুত্তাকি। প্রিয় সুধী, সবসময় তো শুনলাম মুত্তাকি মুত্তাকি, তাকওয়া তাকওয়া। আসলে এই যে রমাদান মাস, এই যে বরকতময় সাহারিতে আমরা এই যে রমাদান মাসে তাকওয়ার কথা শুনছি, মুত্তাকির গুণাবলী শুনছি, তাহলে আমি কি মুত্তাকি হতে পেরেছি? আমার মধ্যে কি আল্লাহর ভয় আছে? তাকওয়া কি? তাকওয়া তো হচ্ছে আত-তাজান্নুবু আনিশ শিরকি ওয়াল মাসিয়াত, শিরক সহ সকল প্রকার পাপ থেকে আত্মনিয়ন্ত্রণ করা, নিজেকে বাঁচিয়ে রাখা। ওয়াল মুত্তাকুন আল্লাযীনা ইয়াতাজান্নাবুনা আনিশ শিরকি ওয়াল মাসিয়াত। আর মুত্তাকি হচ্ছে তারা যারা কোনো পাপ করে না। যখন পাপ করতে চায়, ইচ্ছা করে, তখন সে মনে করে আমার সামনে কেউ থাকুক না, চাই নাই থাকুক, আল্লাহ আছেন, আমাকে কেউ দেখুক চাই না দেখুক, কিন্তু আল্লাহ দেখছেন। অতএব যিনি আমাকে দেখছেন, যিনি আমাকে জানছেন, যিনি আমার হৃদয় সম্পর্কে জানেন, আমি কখনো তার সম্মুখে একটি পাপও করতে পারি না। এই হচ্ছে মুত্তাকি। তাই তো হযরতে ওমরে ফারুক আমিরুল মুমিনিন থাকা অবস্থায় হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, উবাই তুমি কি বলবে কি তাকওয়া কি? তখন বলেছিলেন, ওমর, তাকওয়া একটা বন্ধুর কণ্টকাকীর্ণ পথ। এই পথের মাইল ফলক তোমাকে পুছতে হবে, মাইল স্টোন স্পর্শ করতে হবে, শেষ প্রান্তে তোমাকে যেতে হবে। মনে করো তোমার গায়ে একটা পোশাক আছে, ধরো একটা ঢিলেঢালা পোশাক, কিন্তু বন্ধুর কণ্টকাকীর্ণ পথ, সরু পথ, দুই দিকে কাটা। এখন তোমাকে এমনভাবে যেতে হবে যে তোমার গায়ে যেন কাটা বিদ্ধ না হয়। ঠিক
তোমার ডানে পাপ থাকবে, বামে পাপ থাকবে, সম্মুখে পাপ থাকবে, পিছনে পাপ থাকবে, কিন্তু মুত্তাকি যদি হতে চাও তোমাকে কোথাও এক বিন্দু পাপও এক মুহূর্তের জন্য তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুত্তাকিকে নির্দেশ সূচক বাণী শুনিয়ে দিয়েছেন। সেজন্য দোয়া করে আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া আন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়াজআল লি নূরা। আল্লাহ তুমি আমার ডানে বামে উপরে নিচে সব জায়গায় তোমার নূর দ্বারা ভরপুর করে দাও, আমাকেও নূর বানিয়ে দাও। আমি যেন তোমার দেয়া নূর, তোমার আলোকবর্তিকা, তোমার দেয়া শ্রেষ্ঠ বিধান, সংবিধান, গ্রেট কনস্টিটিউশন কোরআনের পথে চলে নিজেকে রাসূল প্রেমিক করে জীবন পথ চলতে পারি। আমার এই দুনিয়াটা যেন এমন হয়, আমি যেন তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে, এই সুপ্ত গুণে গুণান্বিত হয়ে আমার ঘোষণা যেন রাসূলের এই ঘোষণার সাথে একত্রিত হয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি দাসত্ব করবে, যখন তুমি গোলামি করবে, তখন তুমি মনে মনে ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তোমার হৃদয় ইমানি শক্তিতে এতটুকুতে যদি দীপ্ত না হয়, তাহলে কমপক্ষে তুমি এতটুকু ভাবো যে আল্লাহ তো তোমাকে দেখছেন। যদি এই দুটির সমন্বয় একজন মানুষ করতে পারে, তাহলে তার সম্পর্কে আল্লাহর ঘোষণা হচ্ছে, এই ব্যক্তি, এই মুত্তাকিদের জন্য আমি যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছি, সে জান্নাতের গুণটা হচ্ছে এরকম, তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা। আর তাদের অবস্থাটা হবে এমন হবে, জান্নাতে থাকবে, চতুর্দিকে তাদের ঝর্ণাধারা প্রবাহিত হবে, আর তাদের জন্য তাদের যে খাদ্য হবে সেটা হবে চিরস্থায়ী, এটা কখনোই কমানো হবে না। তাদের জন্য থাকবে ছায়া, বৃক্ষের ছায়া। ওয়াতিলকা উকবাল্লাযীনা তাকাও। এই সুন্দর পরিণাম তো শুধু তাদের জন্য যারা আমাকে ভয় করে, যারা আমার দেখানো পথে চলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে আমাকে না দেখে ভয় করে। আচ্ছা, আপনি তো জান্নাত দেখেননি, জাহান্নাম দেখেননি, আপনি তো আল্লাহকে দেখেননি, তারপরেও গায়েবে বিশ্বাস করে কেন আপনি সেজদা দেন? এই জন্যই তো সেজদা দেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আপনি বিশ্বাস করেন, আপনি যখন সেজদায় যান আপনার মনে হয় আল্লাহ আমার সবচেয়ে কাছে চলে এসেছে, আর আমিও আল্লাহর সবচেয়ে কাছে চলে গিয়েছি। কথাটা আমি বলিনি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আসুন আমরা ঈমান আনি, সৎকর্ম করি, ন্যায়নীতিভিত্তিক জীবন গঠনে অভ্যস্ত হই, তাকওয়ার গুণে গুণান্বিত হই, তাহলে দেখব আমাদের এই দুনিয়ার জীবনটাও সৌন্দর্যমণ্ডিত হয়েছে, আর আখিরাতের জীবন তো অবশ্যই সৌন্দর্যমণ্ডিত হতে হবে। যদি হবে এই কথাটা বলি, তাহলে আমাদেরকে কিন্তু একটা কথা মনে রাখবো, আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তুই বিশ্বাস কর, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি তোর প্রতি এক বিন্দু জুলুম করব না। অতএব তিনি যেহেতু জুলুম করবেন না, আমার তো সৌভাগ্য রমাদানের প্রত্যেকটি রোজাকে আমি রাখতে সক্ষম হয়েছি। কে আমাকে তৌফিক দিয়েছেন? আল্লাহ। আমি তো চোখের গুনাহ থেকে বাঁচতে সক্ষম হয়েছি তাকওয়ার গুণ অর্জনের জন্য। দুইটি কাজ যদি একজন মানুষ করতে পারে রমাদান মাসে, যারা এই সাহারির অনুষ্ঠান শুনছি, যদি আমি ওই দোয়াটা শেষ মুহূর্তে আপনাকে শুনিয়ে দেই, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কাযিব ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। হে আল্লাহ, তুমি আমার হৃদয়টাকে নেফাকি থেকে বাঁচাও, আমার রসনা, আমার জিহ্বাকে মিথ্যা থেকে বাঁচাও। আল্লাহ, আমি যেন কোনো কাজকে মানুষকে দেখানোর জন্য না করি, আমার আমলকে রিয়া থেকে বাঁচাও, আর আমার চোখকে খেয়ানত থেকে বাঁচাও। এই চোখের খেয়ানত থেকে যদি আমাকে বাঁচাতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অবশ্যই জান্নাত দেবেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তুমি আমাকে চোখের খেয়ানত থেকে বাঁচাও, ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তুমি জানো চোখের খেয়ানত কি আর আমার হৃদয়ের মধ্যে কি আছে। আমরা চোখকে হেফাজত করি, হৃদয়কে পাপ থেকে বাঁচাই। আর একটি কথা, হালাল জীবিকা দিয়ে ইফতার করব, হালাল জীবিকা দিয়ে সাহারি করব। এবছর যদি চলে যায়, আমরা যা করেছি
তওবা করব। আগামী বছরের জন্য প্রতিজ্ঞা নেব, আল্লাহ যদি আগামী বছর রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখে, এই বছর থেকে আগামী বছর পর্যন্ত একটি গুনাহ করব না, চোখকে হেফাজত করব, তাকওয়া অবলম্বন করব, হালাল জীবিকা দিয়ে জীবন যাপন করব। আল্লাহ আমাদের সকলকে এই আয়াত থেকে শিক্ষা নিয়ে সুন্দর জীবন উপহার দিক, আল্লাহর কাছে সে প্রার্থনা করি। শেষ করছি, আমিন থুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والسلام عليكم ورحمة الله وبركاته। দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য একটি ইসলামী গান। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। তুমি রহমানুর রহিম, তোমার করুণা অসীম। তুমি রহমানুর রহিম, তোমার করুণা অসীম। তোমার রহম পেলে জীবন ধন্য হয় সবার। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। তোমার পথ দাও গো প্রভু হেদায়েতি পথ, যেই পথেতে রহম ঝরে দয়া দিবারাত। তোমার পথ দাও গো প্রভু হেদায়েতি পথ, যেই পথেতে রহম ঝরে দয়া দিবারাত। ফেলো না পথ ভ্রষ্ট তাতে, ফেলো না পথ ভ্রষ্ট তাতে ফরিয়াদ সবার। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। সরল পথে চলতে কভু দিও না অলস, পুণ্য দিয়ে দাও ভরিয়ে ঈমানি কলস। সরল পথে চলতে কভু দিও না অলস, পুণ্য দিয়ে দাও ভরিয়ে ঈমানি কলস। ক্লান্ত হৃদয় শান্ত করো, ক্লান্ত হৃদয় শান্ত করো, মনেতে দাও সবর। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। তুমি রহমানুর রহিম, তোমার করুণা অসীম। তুমি রহমানুর রহিম, তোমার করুণা অসীম। তোমার রহম পেলে জীবন ধন্য হয় সবার। হাত তুলেছি তোমার দ্বারে আল্লাহ পরোয়ার, তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার।
তোমার রহম দাও ঢেলে দাও হৃদয়ে সবার। দর্শক, এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আর আজকের বিষয় আমরা যেটা নির্ধারণ করেছি তা হচ্ছে মানব মস্তিষ্কে সত্য এবং মিথ্যার প্রভাব। এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের মাধ্যমেই মানুষের সত্যের দিকে এবং মিথ্যার দিকে আহ্বান করে, ওয়াসওয়াসার মাধ্যমে, চিন্তাভাবনার মাধ্যমে। এই কারণে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে একজন স্বনামধন্য বিজ্ঞ বিশেষজ্ঞ মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। গবেষক ডক্টর মাসিহুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে মানুষের চিন্তা চেতনার মাধ্যমেই মানুষ ধাবমান হয় সত্যের দিকে অথবা মিথ্যার দিকে। কারণ মানুষের জ্ঞান আছে অথবা জ্ঞান নাই, দুই দিক থেকেই কিন্তু মানুষ ভালো কাজও করে, খারাপ কাজও করে, লোভ লালসা বিভিন্ন কারণে। তো আজকে যে বিষয়টি আমরা নিয়েছি এ ব্যাপারে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে যে বদ অভ্যাসগুলো সদা জাগ্রত আছে, অর্থাৎ পরনিন্দা আছে, পরচর্চা আছে, গীবাত আছে, এর থেকে বেঁচে থাকার কথা কিন্তু কোরআন এবং সুন্নাহর ভিতরে বলা হয়েছে এবং রমজানের সিয়াম সাধনার মধ্যেও সেটা রয়েছে। এ ব্যাপারে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। মানব মস্তিষ্কে সত্য মিথ্যার প্রভাব। সত্য এবং মিথ্যা, আপনি জানেন আল কোরআনের প্রায় 55টা নাম আছে। এর মধ্যে একটি নাম হচ্ছে আল ফুরকান, এবং এই ফুরকান নামে একটা সূরা এসছে, 25 নম্বর সূরা। এর একটা অর্থ, ফুরকানের অর্থ সত্য মিথ্যা ব্যবধানকারী। জি। এবং আপনি দেখবেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ অভিশাপ দিচ্ছেন মিথ্যাবাদীদের। এখন এই যে আমরা তিনটা জিনিস দেখলাম, এবার আমরা আসি, আপনি যে প্রশ্নটা করলেন পরনিন্দা। পরনিন্দা কতখানি জঘন্য খারাপ একটা কাজ, এই নামে একটা সূরা এসছে, হুমাজা। ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল লুমাজা। কঠিন বিপদ তাদের যারা সামনে এবং পিছনে দুর্নাম রটনা করে। তো আবার আপনি দেখেন আরেকটা সূরা এসছে, সূরা মুনাফিকুন, 63 নম্বর সূরা। মুনাফিকদের ক্রাইটেরিয়ার একটা হলো মিথ্যা কথা, তিনটা ক্রাইটেরিয়ার একটা। এবার আপনি যদি আরও বিস্তারিত খেয়াল করেন তাহলে দেখুন সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতের দিকে তাকাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো মুমিন যেন অন্য কোনো মুমিন সম্পর্কে কটূক্তি না করে, ভৎসনা না করে, অথবা কোনো মন্দ নামে না ডাকে, কারণ সে তার চেয়ে উত্তম হতে পারে। কোনো মুমিন নারী যেন অন্য কোনো নারী সম্পর্কে কটূক্তি না করে, ভৎসনা না করে, অথবা মন্দ নামে ডাকে। আল্লাহর শেষে বলল এটা কাজের জন্য তওবা করার জন্য। এবং পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা বহুবিধ অনুমান থেকে দূরে থাকো, কারণ কিছু কিছু অনুমান স্পষ্টতই পাপ, আর নিশ্চয়ই তুমি তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করো না। এরপরে কিন্তু তওবার কথা বললেন। তাহলে মিথ্যা কথার সাথে তওবা জড়িত, যদি না করে সেটা একটা গঠিত। আপনি জানেন যে কটা কবিরা গুনার কথা বলা আছে তার ভিতরে একটা কিন্তু মিথ্যা কথা। তো এখন, এবং মিথ্যা তো সকল পাপের উৎস। এখন যদি আপনি আমরা খেয়াল করি যে মিথ্যা কথা বললে কি হয়। মিথ্যার কিন্তু কয়েকটা ধরন আছে। একটা ছোট বাচ্চা মিথ্যা কথা বলে, সে কিন্তু সত্য মিথ্যা আলাদা করতে পারে না। হ্যাঁ, তার মিথ্যা হলো একরকম। ছোট ছোট মানে কিশোর যারা মিথ্যা কথা বলে কিছু বিপদ থেকে বাঁচার জন্য, সেই মিথ্যা একরকম। আর বড় যখন হয় তার কিছু প্রাপ্তির জন্য সে মিথ্যা কথা বলে, সেটা একটা। আরেক মিথ্যা মানুষকে বিপদগ্রস্ত বা বিপদ আছে, এটা সবচেয়ে জঘন্য অপরাধ, এবং তার মধ্যে একটা মিথ্যা সাক্ষী, এবং তওবা না করলে কিন্তু মহাবিপদ অবধারিত। এখন আপনি যদি দেখেন ছোটবেলায় মিথ্যা কথা বলে কিন্তু কেউ নিষেধ করে না, ছোট বাচ্চা না, নিষেধ করতে হবে, কারণ ব্রেন কিন্তু ডিসেন্সিটাইজ হয়, সেলগুলি তখন ওইটা গ্র্যাজুয়ালি অ্যাকসেপ্ট করতে থাকে। ব্রেনের দুইটা পোর্শন, একটা জায়গা বলা হয় অ্যামিগডেলা, আরেকটা হচ্ছে ফ্রন্টাল কর্টেক্স। এই অ্যামিগডেলা যেটা, সেটা কিন্তু
সব কয়টা নেগেটিভ কাজ, মিথ্যা কথা বলতে দেবে না, খারাপ আচরণ করতে দেবে না, চুরি করতে দেবে না, ডাকাতি করতে দেবে না। এর কাজ হলো সমস্ত পজিটিভ দিকটা ক্যারি করা। ফ্রন্টাল কর্টেক্স যেটা, সেটা ডিসিশন মেকিং। আমি খারাপ কাজ করব না ভালো কাজ করব সেটা আমার উপরে। আল্লাহ বলছেন ওয়ালিসানা ও শাফাতাইন হাদাইনা হুন্নাসাইন, আমি তোমার দুইটা চোখ দুইটা ঠোঁট দিলাম, ভালো মন্দ দুটো রাস্তা দেখো, তুমি তো খারাপ রাস্তায় গেলা। ঠিক আছে, আপনি দেখেন স্পষ্টত মন্দ কাজ কিন্তু মানুষ তার নিজের ইচ্ছাতে করে, একেবারে নিজের ইচ্ছাতে করে। যেমন সূরা আনামের 125 নম্বর আয়াতে বলতেছে, আমি যাকে অনুগ্রহ করি তাকে তার জন্য তার বুক প্রশস্ত করে জ্ঞানে, ইসলামের জ্ঞানে প্রশস্ত করে দিই, আর যার প্রতি আমি রহম করি না তার বুক সংকুচিত করে দিই। এখানে দুটো অর্থ হচ্ছে, বুক প্রশস্ত মানে আমার চেস্ট বড় না তো, ওয়াইজ করা। যে ওই যে ওয়ালিসানা ও শাফাতাইন হাদাইনা হুন্না, যেমন বললাম দুইটা পথ দেখালো। আমি যখন আল্লাহর রাস্তায় যাওয়া শুরু করব, আল্লাহর কাছে সাহায্য প্রাপ্তি করব, আল্লাহ ইসলামের জ্ঞানে, হ্যাঁ, এই সমস্ত কিছু আমার মধ্যে ডিফিউশন হবে গ্র্যাজুয়ালি। আর যখন এই রাস্তাটা আমি সিলেক্ট করব না, আমি এই রাস্তাতে যেতে চাবো না, তখন কিন্তু সংকুচিত হওয়া শুরু করবে। এই সংকুচিতের একটা জিনিস বলে ভালো আর মন্দের, যেটা বললাম ডিসেন্সিটাইজ হওয়া ব্রেনগুলি। এখন এই ডিসেন্সিটাইজ যখন হতে থাকে, তখন আপনি একটা ব্যক্তিগত মুনাফার জন্য করলেন, এটা অ্যামিগডালার অ্যাক্টিভিটি যেটা বললাম একটা ফল করে, টোটাল অ্যাক্টিভিটি ফল করে। এখানে একটা মজার একটা জিনিস বলি, একটা মানুষ যখন চুরি করতে থাকে, অপরাধ করতে থাকে, খুন করতে থাকে, বা যে কোনো খারাপ কাজ করতে থাকে, এটা ডিসেন্সাইটাইজ হয়ে যায়। এবং এটা কিন্তু দুইভাবে আইডেন্টিফাই করা যায়। আপনি যদি যে কোনো একটা মানুষের প্রায় 50-60 ছবি দেন, ফেসিয়াল এক্সপ্রেশনে চিৎকার করছে, মানে উইথ স্মাইলিং ফেস, গ্লোমি ফেস, ক্রাইং, এরকম বহু রকম এক্সপ্রেশন দিয়ে যদি আপনি সেই লোকটাকে বলেন যে আপনি গ্লুমি ফেস, মন মরা অবস্থায় লোকটা আছে, দুঃখ অবস্থায় কোন চেহারাটা, সে কিন্তু আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু ব্রেন ইরেজ করে দেয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, একটা মানুষের কারাপশন বোঝা যায় তার লার্জ সাইজ অফ অ্যামিগডালা, যে একটা মসুরের ডালের দানার মতো ব্রেনের একটা অংশ, এটা কিন্তু বড় হয়ে যায়। এটা আমরা ফাংশনিং এমআরআই দিয়ে এটা ডিটেক্ট করা যায়। পৃথিবীতে অনেক দেশে এটা চালু হওয়ার পর, করাপশন ডিটেক্ট হওয়ার পর আমেরিকাতে নিষেধ হয়ে গেছে, হ্যাঁ, ইন্ডিয়াতে চলে মাঝে মাঝে, এবং চায়নাতেও কিন্তু তারা মাঝে মাঝে করাপশন ডিটেক্ট করার জন্য বেস্ট অফ ফাংশনাল এমআরআই তার এই অংশটুকু দেখার জন্য। এখন যেটা বলি, ব্রেনের 2টা অংশ আরও আছে যেটা অনেস্টি এবং ডিসঅনেস্টি ক্যারি করে। আপনি হয়তো মনে হবে যে আসলে ব্রেন কিন্তু একটা বডির সমস্ত কিছু ক্যারি করে, আপনি যেভাবে পরিচালনা করবেন সেভাবে কিন্তু সে পরিচালিত হবে। এই অনেস্ট এরিয়া যেটা বলে, এটা রাইট লেটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স, এর সাথে বলা হয় যে বাইলেটারাল ইনসুলার কর্টিসেস, ব্রেনের একটা পার্ট। আর ডিসঅনেস্টি ক্যারি যেটা করে সেটা বলা লেফট ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, এই অংশটা এটা ডিসঅনেস্টি নিয়ে এটা ক্যারি করে। তাহলে আপনি ডিসঅনেস্ট যখন আপনি হবেন, তখন এই অংশটা গ্র্যাজুয়ালি যখন আপার হ্যান্ড হবে, আপনার কিন্তু রাইট যেটা অংশটুকু সেটা কিন্তু আস্তে আস্তে নিচে, যেটা বললাম রাইট লেটারাল প্রিফ্রন্টাল জাইরাস, ব্রেনের একটা অংশের নাম বলা, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হতে থাকে। তাহলে সমস্ত কিছু দেখতে দেখতে আপনি দেখবেন যে লোকটা মিথ্যা কথা বলা শুরু করলো, হ্যাঁ, এবং এটা ক্রমাগত বলল, ইনিশিয়ালি কিন্তু সেটা সে বন্ধ করলো না, এবং একসময় একটা ডিজিজ হয়, সেটা বলা হয় সিডোলজিয়া ফ্যান্টাস্টিকা, এবং এর পরবর্তীতে ক্লিনিক্যাল যখন তার সিমটম অ্যারাইজ করে তখন বলে সোসিওপ্যাথি এটা। আর এই সোসিওপ্যাথি যখন মিথ্যুকদের, আপনার বুঝতে হবে মিথ্যুকের কতগুলি ক্রাইটেরিয়া থাকে মেডিকেল গ্রাউন্ডে। 1 নম্বর হয় দে হ্যাভ টেন্ডেন্সি টুয়ার্ডস ক্রিমিনাল বিহেভিয়ার। আমরা জানি সে তো ক্রাইম, মিথ্যা কথা বলার সাথে সে অ্যাসোসিয়েটেড ক্রাইম, শুধু মিথ্যা শুধু কথা বলে তা না, তার সাথে সে বহু ক্রাইম করবে। এরপরে যেটা হচ্ছে তার নিজের উপর তার কন্ট্রোল থাকবে না, একেবারেই না। এরপরে যদি তার এক্সপ্লোসিভ অ্যাঙ্গার, সে অল্প কিছুতে ভয়ঙ্কর রেগে যায়। মিথ্যুকরা, সত্যবাদী কিন্তু রাগে না। যে রাগে আপনি ধরেই নিতে পারেন সে মিথ্যুকরাই কিন্তু রাগে, সত্যবাদী সহজের, কারণ তার ভিতরে সেই কন্ট্রোলটুকু থাকে। এরপরে যেমন আরেকটা যেটা সবচেয়ে বিহেভিয়ারাল স্ট্যাটাসের মধ্যে, সে মানুষকে শ্রদ্ধা করতে শেখে না।
যে মানুষ শ্রদ্ধা করে নাই তখনই আপনি ধরে নেবেন সে মিথ্যুক। আচ্ছা, আচ্ছা, শ্রদ্ধা যার মধ্যে নাই আরেকজন মানুষের মধ্যে, এটা কিন্তু আউট অফ কন্ট্রোল, ব্রেন কিন্তু এই কাজ করে, যেহেতু সেইভাবে সে কিন্তু বহুদিন ধরে আছে। এরপরে আপনি দেখবেন তার ইররেসপন্সিবল বিহেভিয়ার, দ্যাট ইজ আপনি এখানে কীরকম আচরণ করা উচিত, কীরকম করা উচিত না। আচ্ছা, ভুল করে ফেলছেন, অ্যাডজাস্ট করবেন, ভুল যে করে ফেললেন এই অ্যাসেসমেন্টটা ব্রেনে থাকে না। তাহলে আপনি বুঝতে পারলেন যে ব্রেন কতখানি সত্য মিথ্যার উপরে প্রভাব ফেলছে। তার আপনার কাছে প্রথম প্রশ্নের উত্তর বিশদভাবে ইনশাআল্লাহ আমরা পেয়েছি। আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটা করব, মানুষ যে মিথ্যা বলে, আপনি যদিও প্রথম আলোচনায় চলে এসেছে, তারপর আবার একটু প্রশ্ন থাকে, এই যে আচরণ করে বিজ্ঞানের বিশ্লেষণে এটা কেমন হয় যে মিথ্যা বলে, এর থেকে ফিরে কিভাবে থাকতে পারে? যেহেতু আপনি বলারটা বলেছেন, কিন্তু ফিরে থাকবে কিভাবে? আমি আরও কয়েকটা ওই কথার কন্টিনিউশনে বলে যাই। এই মিথ্যা কথা বলা থেকে তো তার মেডিকেল কিছু ইম্প্যাক্ট হয় শরীরে। এটা যে মিথ্যুক তার কিন্তু কিছু অসুস্থতায় সে ভোগে, কারণ মিথ্যা কথা বলতে একটা হলো ইমিডিয়েট ইফেক্ট হয়, আর একটা রিমোট বহু সময় পরে। ইমিডিয়েট ইফেক্টের মধ্যে হলো হার্ট রেট বেড়ে যায়, তার শ্বাস বেড়ে যায়। আপনি হঠাৎ বসের কাছে, বাবা মার কাছে, বন্ধুর কাছে একটা মিথ্যা কথা বলেন, আপনার হার্ট রেট বেড়ে যাবে। এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। হার্ট রেট যখনই বাড়বে, এটা যদি একটু বেশিক্ষণ থাকে, আপনার অ্যাপিটাইট লস করবে, খাবার টেস্ট আপনি পাবেন না, আপনি এবং খাবার হজম হবে না অথবা ইনডাইজেশন হবে। এরপরে যদি দেখেন আপনার ঘুম হবে না, মিথ্যার জন্য টেনশন অ্যারাইজ করবে, আপনার বমি ভাব হবে, আপনার পেটে ক্র্যাম্পিং হতে পারে, বুকের ব্যথা হবে, হ্যাঁ, ডিসপেপসিয়া হতে পারে। এটা ইমিডিয়েট, সাথে সাথে। লং টার্মে যেমন হাইপার টেনশন ডিজিজটার নাম হলো হাইপার টেনশন, বেশি অ্যাংজাইটি। তো আপনি মিথ্যা বললে আপনার অ্যাংজাইটি থাকবে, এবং এই অ্যাংজাইটির কারণে আপনার ডায়াবেটিস ডেভেলপ করবে। এবং মিথ্যা বলার জন্য দেখা যায় যে কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্ট রেট বেড়ে যায়। কনস্ট্যান্টলি হার্ট রেট যখন বাড়া থাকে, একটা অ্যারিথমিয়া, অ্যাবনর্মাল হার্ট রেট এটা হয়, এবং এটা কিন্তু একসময় হার্ট অ্যাটাকে হতে পারে, হ্যাঁ, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে অ্যারিথমিয়া থেকে, এবং এটা থেকে সিবিডি হয়, যেমন স্ট্রোক হয়। আমার এরপরে যেটা আমরা বললাম ইরিটেবল বাউল সিন্ড্রোম, একটা ডিজিজ পেটের, আপনার কখনো কনস্টিপেশন হবে, কখনো ডায়রিয়া হবে, মাসেল পেইন হবে, ফ্যাটিক হবে, আপনি হাঁটতে পারবেন না ঠিকমতো, শক্তি পাবেন না ঠিকমতো। এবং এরপরে নিউরোলজিক্যাল একটা জিনিসে যেটা বললাম সিজোফ্রেনিয়া, এই সিজোফ্রেনিয়া যখন ডেভেলপ করে, তখন সে কিন্তু তার মনের মধ্যে মানুষের প্রতি অনুভূতি, হ্যাঁ, মানুষের ভালো করা, এটা টোটালি তার মধ্যে থেকে চলে যায়। আর এরপরে হচ্ছে যে তার শরীরে যে ব্লাড ফ্লো হয়, এটা কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে, নির্দিষ্ট অনুপাতে কিন্তু এই ব্লাড ফ্লোটা হয়, সেটা কিন্তু তার ক্ষেত্রে হয় না। যেমন সেরিব্রাল ব্লাড ফ্লো, অ্যাবডোমিনাল ব্লাড ফ্লো, লোয়ার এক্সট্রিমিটিতে আমার ব্লাড ফ্লো, এই প্রপোর্শনটা ব্যালেন্স হয়ে যায়। ফলে সে কিন্তু এই ব্লাড ফ্লোর কারণে বেশ কিছু, যেমন এটা সিনকোপাল ডিসঅর্ডার, হঠাৎ ব্রেনে সে ফেইন্ট হয়ে যায়, এরকম মারাত্মক কিছু অসুস্থতায় ভোগে। মজার বিষয় হলো, এরা যখন আখেরাতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো ভালোই ছিলাম, শয়তান জন্য আমি পথভ্রষ্ট ছিলাম। শয়তান সূরা কাহফের, সূরা কাফ 50 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শয়তান সেদিন কি জবাব দেবে? সে বলছে, কালা কারিনুহু রব্বানা মা আদগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম বাহিদ। আমি তো তার পথভ্রষ্ট করিনি, সে তো নিজেই পথভ্রষ্ট ছিল। সেদিন কিন্তু শয়তানদের কিন্তু সে কিন্তু অভিযোগ তার, শয়তান আল্লাহ বলে দিচ্ছে। সূরা ইব্রাহিমের ভিতরে ব্যাপারে বিস্তারিত, হ্যাঁ, অত বিস্তারিত যাচ্ছি না আমি, কারণ এই ব্যাপারটা আনতে সায়েন্স আর পার্সিয়ালি থাকছে। তাহলে আপনি দেখলেন যে অনেকে ভাবে যে আল্লাহর ইচ্ছাতে হচ্ছে না, টোটালি হিউম্যান আল্লাহ তৈরি করার পর একমাত্র যে তার একটা ফ্রি উইল দিল জাজ করার জন্য, রাইট অর রং। সুতরাং এইখানে সে যখন খারাপ দিকে আস্তে আস্তে যায়, তখন কিন্তু খারাপটা এমন একটা জায়গায় যায়, সে মানুষের পালসটুকু বুঝে না, তার অনুভূতি বুঝে না, হ্যাঁ, তার রিয়াকশান বুঝে না, এ টোটালি লস করে। তো এখন আপনি যেটা বললেন যে এটা ফেরত আসার উপায় কি, এটা কয়েকটা উপায় আছে। যেমন সিজোফ্রেনিয়া, এটা কিন্তু সাধারণত ভালো হয় না, পার্শিয়ালি কন্ট্রোল করা যায়। আর একটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের প্রথম আপনার শিক্ষাটা শুরু বাচ্চা
যে কোনো ধরনের মিথ্যা কথা বলুক না কেন, বুঝে বলুক, তার এইটুক বোঝে বাবা এটা ঠিক না, এটা বলতে হয় না, তখন সে বুঝবে না। আবার বললে তো আমি একই কথাটা শুনবো, অতএব সে কিন্তু সত্যচন্ন না, সচেতন হবে। আমরা যেমন বাচ্চাদের সাথে খেলার সময় অনেক সময় মিথ্যা কিছু করি, এই দেখো আমার হাতে এই নাই, এইসব খেলা কিন্তু করতে, প্রহসনমূলক কোনো খেলা, কোনো কিছু তার মাথায় নেগেটিভ কোনো কিছু যাতে চিন্তা না আসে। প্রতিটা মিথ্যা কথার সাথে বলতে হবে আল্লাহ অসন্তুষ্ট হয়, আমরা আল্লাহর কাছে জবাব দিব, বাবা এই কাজটা করো না, এটা শিক্ষা দিতে হবে। কারণ আমি যদি শুধু এই বাচ্চাদের শিক্ষার কথা বলি, এটা নিয়ে অনেক কটা আলোচনা হতে পারে। তো আমরা এখান থেকে আসলাম কিশোরদের ব্যাপার, যেটা আমি বললাম সেটা অপরাধ না, সে কিছু কিছু সমস্যা থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে। সেই মিথ্যা বর্তমানে তো কিশোররা ডিপ্রেশনে মারাত্মকভাবে ভোগে, ওই কারণেও কি বলে? না 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 না, এটা ডিপ্রেশনটা এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ইনিশিয়ালি অনেক কটা কারণ হয়, ডিপ্রাইভেশন থেকে হয় ডিপ্রেশন, আবার মজা করতে যায় হয়, আবার স্মার্টনেস থেকে হয়, অনেক কটা কারণ আছে। হ্যাঁ, তো এখন আমি যদি বলি এতে ডিপ্রেশনটা ব্যাপারটা টোটালি ড্রাগ অ্যাডিকশনের একটা ব্যাপার, ওই ব্যাপারটা আলোচনায় যাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আর বড় মানুষ যাদের বোধসম্পন্ন লোক, তারা যখন মিথ্যা কথা বলে আপনি কখনো কারেকশন করতে পারবেন না। আপনি শুধু একটা কথা বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কটা সূরা ইখলাস, ফালাক, নাস পড়ার জন্য সবসময় এই একটা নসিহত করতে পারেন, এর বাইরে আর কিছু না। এবং শুধু তার একটা অ্যাডভাইস যেটা হয়, যারা আমরা সিডোলজিয়া ফ্যান্টাস্টিকা যেদের বললাম, তাদের আইসোলেট করা, তাদের বলতে হবে তুমি গ্যাদারিংয়ে যাবা না, মানুষের সাথে মিশবা না, তুমি নিজের মতো নিজের মধ্যে থাকো। এই নিজের মধ্যে থাকলে একটা সময় 6 মাস 1 বছর পরে তারা কিছুটা রিপেয়ার হয়ে যায় তাদের মধ্যে, যে ওই যে হ্যাবিটগুলি ব্যাড হ্যাবিট সেটা থাকে না। কারণ এদের মধ্যে দেখা যায় কারণে অকারণে মিথ্যা কথা বলে এবং পরবর্তীতে একটা বিশাল একটা মানে সমস্যা তৈরি করে। এখন যেটা আমি বলি যে আমরা যদি চিন্তা করি বিজ্ঞানীরা কি বলে, জি হ্যাঁ, মিথ্যা কথা বলার ব্যাপারে, হ্যাঁ, তো বিজ্ঞানীদের কথা ডক্টর নেইল গ্যারেট একজন এক্সপেরিমেন্টাল সাইকোলজিস্ট, তিনি বললেন মিথ্যা যখন বলা শুরু করে তখন তার ব্রেইনের মধ্যে অ্যামিগডেলাটা গ্র্যাজুয়ালি ইনঅ্যাক্টিভ হয়, অতএব একসময় সত্য তার থেকে টোটালি অ্যাবলিশ হয়ে যায়, এটা ক্রমাগত মিথ্যা কথা বলার জন্য। আচ্ছা, আর এরপরে ডক্টর রেলিজা তিনি বলছেন, তিনি হচ্ছে ওয়েলকাম একটা অল ফেমাস কোম্পানি, তার পোর্টফোলিও, তিনি বলছেন যে ক্রমাগত মিথ্যা কথা মানুষের মধ্যে যে সুন্দর মননশীল একটা মন থাকে, ভালো চিন্তা করার, ভালোবাসার, ভালো থাকার, ভালো পরিবেশ তৈরি করার, টোটালি ডিস্ট্রয় করে দেয়। এরপর ডক্টর ট্যালি শ্যারট তিনি বলছেন যে মানুষ হয়তো ব্যক্তিগত কিছু মুনাফার জন্য মিথ্যা কথা বলে, কিন্তু ধীরে ধীরে একজন মিথ্যাবাদী যখন পাকাপোক্ত অ্যাবসলিউট মিথ্যাবাদী হয়, সে কিন্তু তার সমস্ত কিছু লস করে, কারণ তার প্রতি মানুষ বিশ্বাস করে না, বন্ধু হিসাবে গ্রহণ করে না, এবং চাকরি ক্ষেত্রে যখন যায় যে সে মিথ্যাবাদী, সেরকম সে জব পায় না, বললাম টোটালি লস করে। আর প্রফেসর লিশু তিনি একই কথা বলছেন যে সত্য আর মিথ্যা অ্যাকচুয়ালি এমনভাবে আছে যে ক্রমাগত মিথ্যা বলতে 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 তার মধ্যে অ্যামিগডেলা, যেটা বলছিলাম সেই আগের নেইল গ্যারেটের মতো, তিনি বললেন যে অ্যামিগডেলার অ্যাক্টিভিটি যেহেতু রিডিউস হয়ে যায়, কমে যায়, ইনঅ্যাক্টিভ হতে থাকে এবং বড় হয়, তখন তার মধ্যে ওই খারাপ কাজের প্রতি রিপেন্টেড যে হবে, এটা আমি একটা খুন করলাম, একটা রেপ করলাম, সে কখনোই ফিল করে না সে অপরাধ করছে। সুতরাং আপনি সাইকোলজিক্যালি কখনোই তারে কারেক্ট করতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। তার কিন্তু পানিশমেন্টই হলো আসল করে। কোরআনে যে শাস্তিটা দেয়া আছে, ইসলামে যে বিধান দেয়া আছে, যে আপনি জানেন এই কাজের, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে সে কারেক্ট হবে না, তার মধ্যে কারেকশন জিনিসটা থাকবে না, আমি যতই চেষ্টা করি তার মধ্যে কারেকশন হবে না। এই হলো বিজ্ঞানীদের মোটামুটি সংক্ষেপে যদি বলি। জি, অনেক সুন্দর বলেছেন। আপনার বিজ্ঞানীদের সাথে তো তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মহাবিজ্ঞানী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, একটা হাদিসে আছে, যখন মানুষ একটা পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, ডেফিনেটলি, এবং এটা যখন সে ফিরে আসে তখন ওই কালো দাগটা উঠে যায়, কিন্তু যদি আরও একটা পাপ করে আর একটা কালো দাগ পড়ে, এইভাবে পড়তে পড়তে
মানে খারাপের দিকে, মিথ্যার দিকে, ভেজালের দিকে যখন মানুষ থাকে তখন ওই অন্তরটা একটা সময় এই পর্যায়ে চলে যায় যে ওইটা আর মোহর সিলগালা করে দেওয়া হয়, তখন আর ওই অন্তরে হেদায়েত আসে না, হেদায়েতের নূর আর কাজ করে না। আপনিও বিজ্ঞানের আলোকেই এই হাদিসের, আপনি হাদিসের কথা বললেন, রোজার সময় বলা যায় বুখারী শরীফের বুক 31 হাদিস নাম্বার 127 আল্লাহ বলছেন যে মিথ্যাবাদীর কথা আল্লাহ রোজা কবুল করেন না। জি, মিথ্যা কিন্তু কথা শুধু মাল্লাম না, ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, এবং মিথ্যা শুধু কথা না, কিন্তু আমল। মিথ্যা আপনার আচরণে, কাজে, আপনার অভিব্যক্তিতে, আপনি যদি আচরণটা খারাপ হয়, টোটাল কিছু বললেন না, অ্যাক্টিভিটিস, টোটালটি গ্রসে এই মিথ্যা, এই জিনিসটা আল্লাহ বলছেন। আপনি দেখেন একটা জিনিস আরেকটা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মিথ্যা ক্রমাগত মানুষকে কি করে, মন্দ করে এবং নোংরা করে তোলে। নোংরা শব্দটা আমি যদি বাংলায় বলি, এটা তার পরিণতি হচ্ছে জাহান্নাম। আপনাকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ অত্যন্ত সুন্দর বিশ্লেষণমূলক, তথ্যমূলক আলোচনা পেশ করার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আমরা তো শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা দিতে পারি, কিন্তু স্যার আমাদের মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানের আলোকে মিথ্যার যে প্রতিভাব, মিথ্যা মানুষ কেন করে, মনস্তাত্ত্বিকভাবে কীভাবে মিথ্যার দিকে ধাবিত হয়, আজকে আমরা শুনলাম এবং বুঝলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে মিথ্যা থেকে, সমস্ত পাপাচার থেকে আমাদের মন মস্তিষ্ককে হেফাজত করেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই আশাবাদ, এই দোয়া রেখে আমরা আজকের মতো শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে তবে আমরা শেষ করব একটি ইসলামী গান শুনতে শুনতে। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, আমি রাহি মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, আমি রাহি মুসাফির। বিরাজে রওজা মুবারক যথা মোর প্রিয় নবীজির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির, আমি রাহি মুসাফির। বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বাণী খোদার কালাম, বাতাসে যেখানে বহে অবিরাম তৌহিদ বাণী খোদার কালাম, জিয়ারতে যেথা আসে ফেরেশতা শত আউলিয়া পীর, আমি রাহি মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। মা ফাতেমার হাসান হুসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যেথায় হাজারো আম্বিয়ার। মা ফাতেমার হাসান হুসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যেথায় হাজারো আম্বিয়ার। সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে, দুই হাতে তুলি সুরমা
করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি কবে দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লোটাবো শির আমি রাহি মুসাফির সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির আমি রাহি মুসাফির বিরাজে রওজা মুবারক যথা মোর প্রিয় নবীজির সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির আমি রাহি মুসাফির